সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 14 পেপার থেকে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস থেকে একটি প্রশ্ন সিয়াটো এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে এর 5 নম্বর 250 ওয়ার্ডের অ্যান্সার অন স্ক্রিনে তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখো সিয়াটো, তোমরা এই পেপারে ন্যাটো পড়ছো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। আমেরিকা তৈরি করে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, অনেকগুলো দেশকে নিয়ে, তার বন্ধু ভাবাপন্ন দেশগুলোকে নিয়ে একসাথে একটা সামরিক জোট তৈরি করে ন্যাটো। এটা মূলত তৈরি হয় সোভিয়েত রাশিয়ার যে কমিউনিস্ট বামপন্থী আদর্শ বা মতাদর্শ তাকে আটকানোর জন্য, সোভিয়েত রাশিয়াকে ঠেকানোর জন্য এটা তৈরি হয় ন্যাটো। পরবর্তীতে 1952 সালে এই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শান্তি নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয় এবং ভিয়েতনাম যুদ্ধের প্রথম পর্যায়ে যখন ফরাসিরা পরাজিত হয় ডিয়েন বিয়েন ফুয়ের ঘটনার ভিতর দিয়ে এবং জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সাথে ভিয়েতনামের, এবং জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় 1954 8ই মে আমরা জানি। এই ঘটনার পর আমেরিকা বুঝতে পারে যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সোভিয়েত রাশিয়া তার প্রভাব বিস্তার করতে পারে, এখানে কমিউনিস্ট সরকার তৈরি হতে পারে, অর্থাৎ এই সম্ভাবনাকে আটকাতে হবে। এই আটকানোর জন্য, সোভিয়েত রাশিয়াকে আটকানোর জন্য, কমিউনিস্ট চীনকে আটকানোর জন্য দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশকে একসাথে নিয়ে তৈরি করে এই সিয়াটো। জেনেভা চুক্তি 4 মাস পর 1954 8ই সেপ্টেম্বর আমেরিকার পররাষ্ট্র সচিব জন ফস্টার ডালেস তার উদ্যোগে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইন, এই দেশগুলো ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে উপস্থিত হয় এবং একসাথে এই চুক্তিটি স্বাক্ষর করে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা সাউথ ইস্ট এশিয়া কালেকটিভ ডিফেন্স ট্রিটি, যৌথ নিরাপত্তা চুক্তি। এখানে ফিলিপাইনের যে প্রেসিডেন্ট ছিলেন সেই সময় ম্যাগসেসাই, এই ম্যাগসেসাই তিনি প্যাসিফিক চার্টার ঘোষণা করেন। প্যাসিফিক চার্টার, প্রশান্ত মহাসাগরীয় ঘোষণাপত্র, প্যাসিফিক চার্টার। এর আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক চার্টার দেখেছি এবং এটাও তোমাদের পড়তে হচ্ছে এই পেপারে। তাই এখানে প্যাসিফিক চার্টার, প্রশান্ত মহাসাগরীয় এক ঘোষণাপত্র জারি করে এবং জারি করে বলে যে এই সংঘের নিয়ম অনুযায়ী প্রতিটা দেশ স্বাধীনতা পাবে, প্রতিটা দেশ তার যে আত্মনিয়ন্ত্রণের অধিকার সে অধিকার পাবে, প্রতিটা দেশ স্বশাসন লাভ করবে, স্বাধীনতা লাভ করবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, নিজেদের অর্থনৈতিক অগ্রগতি ঘটাতে পারবে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে এবং সামাজিক ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান করতে পারবে। আর যুদ্ধের ক্ষেত্রে কি বলা হয় এই প্যাসিফিক চার্টারে বা এই সিয়াটোর যে মূল চুক্তিটা, যে নীতিটা রয়েছে, সেই নীতিগুলো কি রয়েছে? সেই নীতি এই যে কোনো যুদ্ধ বাঁধলে প্রথমে এই চুক্তিভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, তারপর একসাথে যৌথভাবে সেই আক্রমণের মোকাবিলা করবে। কোনো জায়গায় আক্রমণের সম্ভাবনা দেখা দিলে কি হবে, তখন এই চুক্তিভুক্ত দেশগুলো একসাথে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবে। এখানে রাষ্ট্রসংঘের কোনো ভূমিকা নেই। এই সিয়াটো চুক্তি রাষ্ট্রসংঘের নিয়ম নীতির বাইরে ছিল এবং এই সিয়াটো চুক্তিতে অনেকটা যুদ্ধকে অনিবার্য ধরে নেওয়া হয়েছিল। পারস্পরিক যে সহাবস্থান তার কোনো জায়গা নেই। পারস্পরিক আলাপ আলোচনা সিয়াটো দেশভুক্ত দেশগুলো করবে নিজেদের মধ্যে, কিন্তু কোনো জায়গায় যুদ্ধ বাঁধলে কোনো শত্রুপক্ষের সাথে তার সাথে কোনো আলাপ আলোচনার জায়গা নেই, অর্থাৎ যুদ্ধ এখানে অনিবার্য। এছাড়া এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর শান্তি, এই দেশগুলোর যুদ্ধ, এই সমস্ত ব্যাপারে আমেরিকা এবং ইউরোপ সিদ্ধান্ত নিতে শুরু করে এই চুক্তির মধ্য দিয়ে। এক প্রকার সেই দায়িত্বটা, এশিয়ার যুদ্ধ বা শান্তি বজায় রাখার যে দায়িত্ব, সেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে আমেরিকা এবং ইউরোপকে। এবং এখানে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের উপর একটা পরোক্ষ চাপ তৈরি করা হচ্ছে এবং আমেরিকা এবং ইউরোপের এই ইংল্যান্ড, ফ্রান্স, এরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের একটা সুযোগ পাচ্ছে। এইভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোর যে জোট নিরপেক্ষ দেশগুলো রয়েছে তার উপর একটা পরোক্ষভাবে চাপ তৈরি করে এই সিয়াটো চুক্তি। এবং এর ফলে কি হয়, ভারত পাকিস্তান এদের দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তান সিয়াটোভুক্ত একটা দেশ আর ভারতবর্ষ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান কাণ্ডারি।
ফলে আমেরিকা যখন পাকিস্তানের সাথে একটা চুক্তি করে, সামরিক চুক্তি, তখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে হলেও মূলত যুদ্ধটা কিন্তু ভারতের সাথে এই সিয়াটো দেশভুক্ত দেশের সাথেই হয়েছিল, বা আমেরিকার সাথে ভারতের যুদ্ধ হয়েছিল অনেকটা তাই। এই সমস্ত কারণে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সিয়াটো চুক্তিতে স্বাক্ষর করেননি। শুধু ভারত নয়, ভারতের পাশাপাশি মায়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া, এই 4টি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার এই 4টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেনি। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন যে কমিউনিস্ট যে অন্তর্ঘাত তাকে নির্মূল করতে গেলে প্রতিটা রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে। এখানে সামরিক জোট তৈরি করে সেই উদ্দেশ্য সাধন করা সম্ভব নয়। এই কারণে তিনি এই সিয়াটো দেশভুক্ত দেশের মধ্যে যেতে চাননি বা এই চুক্তিতে আবদ্ধ হননি। তিনি অস্বীকার করেন এই চুক্তিতে আবদ্ধ হতে। দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি স্থাপনের ক্ষেত্রে আমেরিকার হস্তক্ষেপ, ইউরোপের হস্তক্ষেপ, এটা বরদাস্ত করতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই কারণে সিয়াটো থেকে তিনি বেরিয়ে আসেন। সিয়াটো চুক্তির ভিতর দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা নতুন সাম্রাজ্যবাদের যুগ শুরু হয়। আমেরিকা এখানে বিভিন্ন দেশগুলোকে নিয়ন্ত্রণ করার নাম করে সেই সমস্ত দেশগুলোর উপরে ব্যাপকভাবে আধিপত্য তৈরি করে এবং সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়েই এই সমস্ত দেশগুলোকে কিন্তু কবজা করে ফেলে আমেরিকা। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ রয়েছে, যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, এই সমস্ত দেশগুলো যখন বুঝতে পারে যে তাদের দেশে কমিউনিস্ট বা সোভিয়েত রাশিয়ার প্রভাব বৃদ্ধি হতে পারে বা আগ্রাসন ঘটতে পারে, তখন থাইল্যান্ড এই সিয়াটো চুক্তিকে স্বাগত জানায় এবং থাইল্যান্ডের যে রাজধানী ব্যাংকক, সেই ব্যাংকক হয়ে ওঠে এই সিয়াটো সদর দপ্তর। তো এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ কমিউনিস্ট থেকে বাঁচার জন্য, সোভিয়েত রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচার জন্য এই আমেরিকার ছত্রছায়ায় আসে এবং আমেরিকার সাথে জোটবদ্ধ, চুক্তিবদ্ধ হয়। তো এই চুক্তিটা পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে এই চুক্তির ভ্যালু বা গুরুত্বটা একেবারেই কমে যায়। তার কারণ আছেই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যেটা মূল সমস্যা, যে প্রতিটা দেশের আভ্যন্তরীণ গোলযোগ রয়েছে, এটাকে সমাধান করার দরকার ছিল এবং প্রতিটা দেশ, দরিদ্র দেশ এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার, এই দেশগুলোকে বিভিন্নভাবে সহায়তা করার প্রয়োজন ছিল। ফলে এই দরিদ্র দেশগুলো তখন নিজেদের স্বেচ্ছায় তারা বৃহৎ শক্তির সাথে চুক্তিবদ্ধ হতো। এখানে কোনো চাপ সৃষ্টি করার প্রয়োজন ছিল না। কিন্তু এই রকম একটা পরিবেশ সিয়াটো কিন্তু তৈরি করতে পারেনি। এই কারণে 1977-এর পরে গিয়ে দেখা যায় যে সিয়াটো চুক্তির গুরুত্ব কমে যাচ্ছে এবং সিয়াটো চুক্তি আস্তে আস্তে ল্যাপস হয়ে যাচ্ছে। তো এই সিয়াটো এবং ন্যাটো দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসবে। ন্যাটো আমি এর আগে দিয়েছি ভিডিও, তার লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন সিয়াটো নিয়ে বলছি। এই দুটো প্রশ্নই তোমরা পড়ে রাখবে, একটা কিন্তু জেনুইন তোমরা কমন পাবে। 5 নম্বরের অ্যান্সার এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। 6 সেমিস্টার ডিএসসিসি 14 সিয়াটো, মার্কস 5। 1952 খ্রিস্টাব্দের শেষ দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব নিরাপত্তার কথা ভেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের কথা ভেবেছিল। ভিয়েতনামে ফ্রান্সের অবনতি ঘটলে আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছিল। মায়ানমার, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এই জোটে যোগ দিতে অস্বীকার করে। মার্কিন পররাষ্ট্র সচিব জন ফস্টার ডালেসের মস্তিষ্ক প্রসূত এক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সিয়াটো চুক্তি। সিয়াটো অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন 1954 খ্রিস্টাব্দের জেনিভা চুক্তির পরেই 1954 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন্স ও থাইল্যান্ড ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মিলিত হয়ে সাউথ ইস্ট এশিয়া কালেকটিভ ডিফেন্স ট্রিটি স্বাক্ষর করেছিল। প্রেসিডেন্ট ম্যাগসেসাইয়ের উদ্যোগে এই সম্মেলন প্যাসিফিক চার্টার ঘোষণা করে। এই ঘোষণায় বলা হয়, রাষ্ট্র সংঘের নীতি অনুযায়ী সব দেশ সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার পাবে। শান্তিপূর্ণভাবে সব দেশ স্বশাসন ও স্বাধীনতা অর্জনের অধিকার পাবে। এই অঞ্চলের জীবনযাত্রার মান উন্নয়ন, নৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক প্রগতির ক্ষেত্রে সব দেশ সহযোগিতা করবে। প্যারা করে ভিয়েতনামে কমিউনিস্টরা জয়ী হলে এবং কম্বোডিয়া ও লাওসে তাদের জয়ের সম্ভাবনা দেখা দিলে থাইল্যান্ড সিয়াটোকে স্বাগত জানিয়েছিল। ব্যাংকক হয় সিয়াটোর সদর কার্যালয়। আনজাস অর্থাৎ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে নিয়ে যে চুক্তি, সামরিক চুক্তি আগেই হয়েছিল অ্যানজাসের মডেলে সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে 11টি অনুচ্ছেদ ছিল। তাতে বলা হয়,
বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা হবে, আত্মনির্ভরতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আক্রমণকারীকে বাধা দেওয়া হবে, স্বাক্ষরকারী দেশগুলি পরস্পরকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সাহায্য দেবে, কোনো দেশ আক্রান্ত হলে স্বাক্ষরকারী সব দেশ আক্রান্তকে সাহায্য করবে, আক্রমণের সম্ভাবনা দেখা দিলে সিয়াটোর সদস্যরা তা নিয়ে আলোচনা করবে, সিয়াটো রাষ্ট্রসংঘের বিধি মেনে চলবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি রক্ষা করবে। যদি কমিউনিস্ট আক্রমণের ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নেবে। প্যারা করে যেসব দেশ সিয়াটো চুক্তি স্বাক্ষর করেছিল তারা আগে থেকেই কোনো না কোনোভাবে সামরিক চুক্তিতে আবদ্ধ ছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন্স, থাইল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি ছিল। এই চুক্তির মূল নীতি ছিল সোভিয়েত রাশিয়া ও কমিউনিস্ট চীনের সম্প্রসারণে বাধা দেওয়া। মায়ানমার, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামে কমিউনিস্ট আগ্রাসনের সম্ভাবনা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সিয়াটো দিয়ে কমিউনিস্টদের প্রতিরোধ করতে চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে চুক্তিবদ্ধ দেশগুলির ক্ষেত্রে হস্তক্ষেপের অধিকার পেয়েছিল। এই চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় নির্জোট দেশগুলির উপর চাপ সৃষ্টি করেছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এই চুক্তির মাধ্যমে রাষ্ট্রসংঘকে এড়িয়ে যাবার প্রবণতা ছিল। প্যারা করে শেষ প্যারা। অনেকে মনে করেন সিয়াটো চুক্তির ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় নব সাম্রাজ্যবাদের অনুপ্রবেশ ঘটেছিল। এশিয়ায় এই চুক্তি ছিল আমেরিকার নতুন মনরো নীতি। এই চুক্তির অন্যতম তাৎপর্য হলো যুদ্ধকে অনিবার্য বলেই ধরা হয়, সহাবস্থান সম্ভব নয় বলে মনে করা হয়। ইউরোপ ও আমেরিকাকে এশিয়ার শান্তি ও যুদ্ধের দায়িত্ব নিতে হয়। ভারত এর জন্য সিয়াটোর বিরোধিতা করেছিল। নেহরু আরও মনে করেন কমিউনিস্ট অন্তর্ঘাত দমনের জন্য প্রত্যেক রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। কোনো সামরিক চুক্তি এই উদ্দেশ্য সাধন করতে পারবে না। আসলে এশিয়া অঞ্চলে শান্তি রক্ষা করতে হলে তিনটি জিনিসের প্রয়োজন ছিল। প্রত্যেক দেশের আভ্যন্তরীণ অশান্তি দূর করা ছিল আবশ্যিক। প্রত্যেক দেশ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, বিরোধের নিষ্পত্তি করবে। প্রত্যেক দেশ বৃহৎ শক্তিগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। বৃহৎ শক্তি কোনো চাপ সৃষ্টি করবে না। সিয়াটো এই রকম অবস্থা সৃষ্টি করতে পারেনি। এজন্য 1977 খ্রিস্টাব্দের পর সিয়াটো কার্যত পরিত্যক্ত হয়। তো এই ছিল সিয়াটো চুক্তির উপর 5 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।